চাকরি করলাম না, তোর চাকরি নট নট নট। হুমুন্দির পোলায় আমার লাগে ইংলিশ পিটায় তারা, আর ইংলিশ বাইর করতে আমি। সাকিব বানে 1 কোটি টাকা পেমেন্ট নাই, আমার আগে 10টা আসলো পেমেন্ট, এখন 60টা নিছি। না, আমার বোনের সমস্ত খরচ তোমার চালাতে হবো না, আমি বাইসা আছি, একবার একার উপকার করতে হবো না, এটা আমার পছন্দ না। দেখছিস বাবি, দেখছস কেমন ব্যবহারটা করে? কিরে কোন তোমার পাঠাই এলাইছি কিরে এতক্ষণ লাগে রাস্তা কাহিরে আনতি? হ্যাঁ, ওই তো বাইসা যাওগা, লিগের আরম জানা, লিগ সারতে কোনটা বাধা জান লাগে। ওটা বাজারে দান লাগে, হ্যাঁ তুই আমার হিকাইতাছস। এটা বেশি কথা বলে একবার চাকরি বাকরি নোট করে দিবি। হ চাকরি তো নট করে দিবি। বছর 2 আগেও কইটা ব্রিজের উপরে বয়া বয়া কানতেছিলি, একটা শুকনা রুটি চিবাইতেছিলি, তখন তোর এই সাগর বাবা যদি জায়গা না দিত না, এতদিন ভিক্ষা করে বাদ পাইতি না। কি ঠিক আছে, তোর চাকরি করলাম না, তোর চাকরি নট নট নট। হুমুন্দির পোলায় আমার লাগে ইংলিশ পিটায় তারা, আর ইংলিশ বাইর করতে আমি। এই বাবা রে, তোর ইংলিশ দিবি না একবারে, চাকরি দিবি আবার। এই খারাপ বদমাইশ, এই জন্যই কয় ওকাই টোকে জায়গা দিবার নাই। আইস খাবার টাইমে ওই খারা খারা, কি রে ধরে এখন যাস? আর গোস না, জামার অনেক কাম করি, সাগর মানুষ জাতি না, ওর মুহে মনে একটু মধু ডালে না ওর জন্ম সময়, হ্যাঁ কষে দিলে একটা কথার মধ্যে রস কষ নাই, জামার নেওয়ার কথা ওর কথাই ভালো লাগে না। হ্যাঁ তুই ঠিক কথা হইছস, ওর নিয়ে আমি 3-4 মাস কাম করছিলাম, কাহালা টিয়া না দিয়ে টিয়া মাইরা খাইছে। হ্যাঁ দেবা এবার করে ওর মুহের মধ্যে চাক্কা মাক্কা ঢেল দিয়ে তুই চাকরি নোট করে আয় পড়ছি। ও সাগরে যখন কাম করা বাদ দিয়া আমি ওস্তাদ কইছে একটা লোক নিব, তুই ওস্তাদে কইতে পারোস? আজরি আছে, তুই একটু কথা কইস, তারপর আমি জানি। ঠিক আছে। দাঁড়াও না ভাইয়া, আইতে তোমার কাছে যাইতে নিছিলাম, দেখি তুমি আইসা পড়ছো। আমার কাছে যাইতেছিলি কি জন্য? 100 টাকা লাগবো। 100 টাকা? 100 টাকা দিয়ে তুই কি করবি? পরীক্ষার ফিস দেওয়া লাগবে। শালার আজকে চাকরি বাদ দিলাম, আর আজকে তো টেয়া লাগে তাই না? কি করি, স্কুলে ফিস তো, যাই হোক এটা ব্যবস্থা করুন নি, চল বাড়িতে চল। আচ্ছা চলে যাই। হ্যাঁ ভাত আছে, দুদিন ভাত করে খাই কেন। কাট 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 কাট। কি ব্যাপার, কি হলো? ওকে এখানে একা একা একদমই মানাচ্ছে না। এখন যদি তোর সাথে একটা হিরো থাকতো তাহলে কিন্তু টিকটক ভিডিওটা খুব ভালো হতো আর অনেক মানুষ তোকে ফলো করতো। হিরো? কিন্তু হিরো আমি কোথায় পাবো? হিরো 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 কোথায় কোথায়? ওই তুই দেখ, চিত্রনায়ক বোতল খান আসছে, ওর সাথে ভিডিও। আচ্ছা ঠিক আছে রাখি। এই বোতল, এদিকে আয় এদিকে আয়। আসলে আমি না টিকটক করছি, তুই আমার সাথে একটু এক্সপ্রেশন দিয়ে টিকটকটা করে দিয়ে যা। আমার এত টাকা, তোর সাথে আমি টিকটক করুন তাই না? আমি আমার না কাম করি না, আমি এখন পেমেন্ট নেই পেমেন্ট। কে শুনোস নাই? সাকিব বানে 1 কোটি টাকা পেমেন্ট নাই, আমার আগে 10টা আসলো পেমেন্ট, এখন 60টা নিছি। কি? 60 টাকা? আরে বোতল, আমরা তো ফ্রেন্ড তাই না? ও শুধু একটা টিকটক ভিডিওর এক্সপ্রেশন দিতে বলছে, তুই তার জন্য টাকা চাইতেছিস? সি, একটা ভিডিও বানা, ধর ধর। এইসব আমি করি নাকি? আর ওর সাথে আমার সাথে যায়, ওর সাথে আমার সাথে না। আর শোন, আমার শুধু ফাঁকা নাই, টাইম হচ্ছে আবার যেতে দেবো। আমার চিঠি ফাঁকা নাই, তোর মতো পুরানো না, আজীবন টিকটক করতে ডাকবো না, তুই যদি কয়দিন পরে মাগনা এসে বলছে আমারে মাগনা নে, তাও নিবো না, দেখিস দেখিস। সেই লেভেলের একটা অপমান হইলাম। আচ্ছা যা, একাই কর। এই স্টার্ট বন্ধ কর, চুপ থাক তো। উফ, তুই তো বলে একটা হিরো তো লাগেই তাই না? তোর কথা আমি ফেলতে পারি? এই চল আমরা সামনের দিকে যাই, যাই দেখি কাউরে পাই নাকি, চল। হ্যাঁ, একটা কথা বলার ছিল। কথা কি কথা ক? কথাটা হচ্ছে, করিনা একটা টিকটক করবে, ওর হিরো হিসাবে তুই একটু দাঁড়া। হ্যাঁ দেখ এবার তুই প্যারার মধ্যে আছি, এর মধ্যে আর জ্বালা দিস না সে। কেন, তোর কি হয়েছে? আর কোস না, আমার বোন হীরামণি আছে না, আমি আজকে চাকরিটা ছাইরা দিছি,
ওর স্কুলে নাকি ফিজ আর লাগবে 100 টাকা। মানে 100 টাকা আমি কোনে পাবো কষে দিলে? ও বুঝতে পারছি, তাই ঠিক আছে। আমি একটা বুদ্ধি পেয়েছি, তুই আমার সাথে টিকটক কর, আমি তোর 100 টাকা দিয়ে দেবো নি। এই তোর কাছ থেকে আমি 100 টাকা নিমু কে? আমি তোর ভালোর জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, তাও যদি তোর কাছে আনইজি ফিল হয়, আমাদের বাড়িতে যে কোনো একটা কাজ করে আসিস, এর কারণে ধর আমি তোকে 100 টাকা দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শুধু 100 টাকাই পরি কিন্তু হীরামণির পড়াশোনার সমস্ত খরচ চালাতে চেয়েছিল। না, আমার বোনের সমস্ত খরচ তোমার চালাতে হবো না, আমি বাইসা আছি, একবার একার উপকার করতে হবো না, এটা আমার পছন্দ না। দেখছিস বান্ধবী, দেখছস কেমন ব্যবহারটা করে? ঠিক আছে, আমার বাড়িতে কাজ করে যেন শোধ দেয়। আচ্ছা দাঁড়া, নে দাঁড়া। 1 2 3 স্টার্ট। একটু হাসো একটু। ভালো করে ঠিক করে বাবা, পরে যেন আবার সমস্যা না হয়। খালা এটা রোদ্রে রিচার্জ যাবো, তারপরে একাই চলবো। আরে বাবা, এই লাইটটা 3 দিন ধরে নষ্ট হয়ে রয়েছে, আরই পাই না। হঠাৎ করে তুমি এদিক দিয়ে আইলা যে বাবা? আসলে সে কি খালা, আমি মেয়া পরের কাছ থেকে না আমি 100 টাকা নিয়েছিলাম, সেই টাকা শোধ করে দিয়ে গেলাম। এখনকার যুগে এরকম ভালো মানুষ আছে? এখন তো দেখি যে টাকা ধার নিলে সহজে কেউ দিতেই চায় না। তা বাবা, তোমার বাপের নাম কি? আসলে আমার বাবার নাম তাহের সরকার। তাই বাইর পোলা, তোমার বাপমা দুজনই মরে গেছে না? হ্যাঁ, খালি কিছু বুন্ডা আছে। তোমার এই তো আমি খুঁজতাছি, বলোই কথা আছে। তার মানে বিহানের সাথে ছোটবেলা থেকে তোর বিয়ে ঠিক হয়েছিল, তাই না? বাহ, ভালোই হয়েছে। বিহান তোদের ভিতর চাকরি খুঁজতে গিয়েছে, চাকরির বদলে কি পেলো? পাত্রী। আর এখন কিন্তু তোর টিকটক করার জন্য হিরো খুঁজতে হবে না, তোর হিরো তো তোর স্বামী। এই যে শুনেন, বিয়ের পরে কিন্তু আবার আমাদেরকে ভুলেন না, বুঝছেন? তোমাকে না আমি কখনো ভুলবো না। এবার চলো। আচ্ছা চল। দোস্ত, একটা গরম খবর শুনলাম, এই ছোট্টবেলায় বলে তোমার পরীর বিয়ে ঠিক করে রাখছিল সিনেমার মতো করে। জানি না। আরে না, এটা আমি শুনলাম, তোকে বাড়ি বাড়ি জায়গা গেছিলাম তো, দিশা আছে আলাপ পারতেছে, বুঝছো? শুনে শুনলাম। হ্যাঁ ঠিক করছে, তাতে কি হয়েছে? আর আঙ্গ আব্বা আম্মা তো অশিক্ষিত ছিল, এমনি কইরে আমার একটু বিয়ে ঠিক করে রাখতে পারলো না। হয়েছে, তোমার কপালে বউ নাই, বোঝা নাই? আমার বিয়ে হইতো, আঙ্গ আব্বা আম্মা তো অশিক্ষিত ছিল, এই ছোট্টবেলায় তোমার মতো করে যদি একটা বই লেগে থেকে তো তাহলে বিয়ে হইতো। হয়েছে বুঝছি। শোন, তোর বাপ মা যেহেতু পড়াশোনা করেই নাই, তুই কি চলে করছ? হ্যাঁ, আমার না পারি। তাহলে তুই সিনেমা দেখতে থাক, আমি যাই। দোস্ত, দোস্ত দাঁড়া। তুমি কেমন আছো? ভালো আছি। ও আচ্ছা, শোনো, আজকে থেকে তুমি আমাকে ভাবি বলে ডাকবে, হ্যাঁ? না, আমি ডাকবো না। আমার মেয়ে ভাই যা বলতে কবো তা আমি বলি। শোনো, 6 দিন পরে আমি তোমার মেয়ে ভাইয়ের বউ হবো, তখন তো আমি তোমার ভাবি লাগবো, তাই না? তখন তো ভাবি বলে ডাকবে। ভাবি তো বলতেই হবে তখন। আগে বিয়ে হোক তারপরে বলি। আমার না বিশ্বাসই হচ্ছে না, 2 দিন পরে আমাদের বিয়ে। আমারও বিশ্বাস হইতেছে না। করি একটা কথা কই, আমার বাবাও নাই, মাও নাই, আমার ছোট্ট একটা বোন। ওরে দেহার রাহার মতো এতদিন শুধু আমি ছিলাম, এখন তো তুমিও আসো। তাই কই কি, আমার বোনটারে তুমি কষ্ট দিও না। না না, তুমি এটা কি বলছো? দেখো, তোমার বোন মানে আমার বোন। ঠিক আছে, তাই জানো হয়, তুমি ওরা নিজের বোনের মতো লালন পালন করো। আসলে আমি চাইছিলাম না যে বিয়ে করতে, আমি চাইছিলাম আমার বোনটার প্রতিষ্ঠিত করার পরে বিয়ে করতে। কারণ আমি আমার বাবা মার কথা দিছি যে আমার বোনটার কোনোদিনও কষ্ট দিব না, যেহেতু বিধাতার লেখা সেহেতু তো পালন করতেই হবো, তাই তোমার বিয়ে করতেছি। তুমি আমার বোনটার কষ্ট দিও না। আমি বললাম না, আমি তোমার বোনকে কোনো কষ্ট দিব না, তুমি আমার উপরে আস্থা রাখতে পারো। আমিও সেটাই চাই। হ্যাঁ? এই, কি হলো? কিরে, তুই এই জায়গায় কেন? বিয়ার আগে লুকায় লুকায় দেখা করা ঠিক না। ওরে আমার দুষ্টু বোন রে।